আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাস্তা রেসিপি। তো শেষ অবধি আমাদের সাথেই থাকুন। এখানে আমি গরম পানি করে নিয়েছি, এর মধ্যে এবার আমি পরিমাণ মতো পাস্তা দিয়ে দেব। তো পাস্তাটা কিছুক্ষণ নেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এরপরে এবার আমি এটা অপেক্ষা করব সেদ্ধ হওয়া অবধি। তো এটা আমি এখন চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এখানে নিয়েছি কিছু সবজি, রয়েছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ও মরিচ, রয়েছে ইনস্ট্যান্ট মশলা, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়ো, রয়েছে দুটো ডিম, চিলি সস, সয়া সস ও টমেটো সস। তো এখানে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দেয়া হয়ে গেলে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ। তো গাজর ও ক্যাপসিকামটি আমি এখনই দিইনি, কারণ গাজর ও ক্যাপসিকাম বেশিক্ষণ সেদ্ধ করার কারণে কালার এবং স্বাদ নষ্ট হয়ে যায়। তাই এখানে আমি পেঁয়াজ ও মরিচ কিছুটা রান্না করার পরে গাজর ও ক্যাপসিকামগুলো অ্যাড করছি। এবার এটা কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমরা এমন আরও অনেক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এরপরে এটা কিছুক্ষণ রান্না হয়ে গেলে এখানে একে একে দিয়ে দিচ্ছি মশলা, যেগুলো দেখিয়েছি এর আগে, সেগুলোই দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিব ডিম দুটো দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব সস রয়েছে চিলি সস, টমেটো সস এবং সয়া সস। তো আজকে খুবই অল্প উপকরণে আমি এই পাস্তাটি করে দেখাচ্ছি। তো এখানে আমি সেদ্ধ করে রাখা সেই পাস্তাগুলোও দিয়ে দিচ্ছি। তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এখানে আমি এখনও অবধি কোনো লবণ ইউজ করিনি, যেহেতু আজকে এখানে অনেক রকমের সস রয়েছে সেগুলোতে লবণ ছিল, এবং আমি আজকে পাস্তাটি সেদ্ধ করার সময়ও লবণ ইউজ করিনি। তো এখানে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট মশলাটি। এটা দিয়ে নেড়ে চেড়ে আমি পাস্তাটি নামিয়ে নেব। তো হয়ে যাবে আমাদের মজাদার এই পাস্তা রেসিপি। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন পাস্তাটি কত লোভনীয় হয়েছে এবং খেতেও ভীষণ মজাদার হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।